ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে পালিয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন, এটি লাইভে এসে বললেন আসিফ নজরুল। এমন ধরনের ফেসবুক পোস্টে গরম ছিল গত 2 দিন আগে, যার ফলে আসিফ নজরুল এবং বিভিন্ন উপদেষ্টারা খেপে গিয়েছেন এবং খেপে যাওয়ার কারণ হলো এসব ধরনের গুজব। বাংলাদেশের কিছু ফ্যাসিবাদী যারা আওয়ামীপন্থী, তারা বিদেশে গিয়ে কোনো কাজ না পেয়ে তারা মানুষের বিনোদনের জন্য নাকি এমন ধরনের পোস্ট করছে, যা বাঙালিরা অনেকে এন্টারটেনমেন্ট বা বিনোদন হিসেবে নিচ্ছে। বাংলাদেশের এক উপদেষ্টা বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের যারা পালিয়ে গিয়েছে তাদের আর বাংলার মাটিতে ঠাঁই হবে না বা জায়গা হবে না, একথা বললেন। চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? সার্জিস আলম অন্যদিকে পঞ্চগড়ে একটি পথসভায় তিনি বলেন, 2024-এর আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যারা অপশক্তি এবং আওয়ামী লীগপন্থী লোক যারা আমাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন গুজব বা বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়াচ্ছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং খুব দ্রুতই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আরও বলেন, এমন ধরনের গুজবে কেউ কান দিবেন না, বাংলাদেশ থেকে কেউ পালিয়ে যায়নি, আমরা সমন্বয়করা সবই বাংলাদেশে আছি। এবং দেশের সাধারণ ছাত্র জনতা এবং ছাত্র প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন অপশক্তি এমন ধরনের গুজব ছড়াচ্ছে, যা কেউ কান দেবেন না। বাংলাদেশের সাধারণ মানুষ আমরা সবাই চিনতে পারছি কে আমাদের দেশের ভালো চাই এবং কে আমাদের দেশের খারাপ চাই, এমন ধরনের মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন কারণ তার নীতিবান কোনো কাজই ছিল না, সে নাকি সবসময় অন্যায় করেছে, যার কারণে সে ছাত্র জনতার হাত রুখে দিতে পারেনি এবং তিনি ভয়ে পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে। বিভিন্ন আয়নাঘর এবং বিভিন্ন অপকর্মের সাথে শেখ হাসিনা জড়িত ছিল, যার ফলে শেখ হাসিনা খুব দ্রুতই 2024 সালে পালিয়ে গিয়েছেন। তা না হলে সে যদি দেশে থাকতো তাহলে তার অনেক ধরনের বিপদের সম্মুখীন হতেন, যেমন জেল হাজত খাটতেন এবং বিভিন্ন বিচারের আওতায় থাকতেন, এমন ধরনের মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। সে নাকি পালিয়ে গিয়ে জীবনের সব থেকে শ্রেষ্ঠ বুদ্ধিমতির কাজ বলে সে নাকি পালিয়ে গিয়ে জীবনের সব থেকে বুদ্ধিমানের কাজ করেছেন, এমন ধরনের মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থীরা। তা না হলে তাকে নাকি আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো। হ্যালো দর্শক বন্ধুরা, ফ্যাসিবাদী সরকার আসলে কি ফ্যাসিবাদী ছিল? আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এবং আপনারা কোন সরকারকে পরবর্তী সরকার হিসেবে চান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোন দলকে সব থেকে শ্রেষ্ঠ দল মনে করেন যারা জনগণের স্বার্থে কাজ করবে এবং পরবর্তীতে নির্বাচন হলে আপনারা কোন দলকে সরকার প্রধান হিসেবে দেখতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন।